টেবিল ভর্তি হরেক রকমের আইটেমের চাইতে মন মতো একটা আইটেম হলেই ভাত খেতে কিন্তু আর কিছুই লাগে না। জটিলতার কারণে যারা বাদাম ভর্তা খেতে চান না তাদের জন্য খুব সহজেই বাদাম ভর্তাটা শেয়ার করছি। বাদাম ভর্তার মূল উপকরণ হলো বাদাম, আর এই বাদামটাকে ভালো করে চুলার মৃদু আঁচে ভেজে নিতে হবে। বাদামগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব। সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ ও মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচিগুলোকেও ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, মিনিট খানিক ভাজা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। এদিকে বাদামগুলোকে যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিব। একটি ব্লেন্ডারে জারের মধ্যে খোসা ছাড়ানো বাদামগুলো ও ভেজে রাখা কাঁচা মরিচটা দিয়ে ব্লেন্ডার করে নিব। মিনিটেই দেখবেন যে বাদামগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এটা একেবারে মিহি হবে না, কিছুটা দানা দানা থাকবে। তারপর শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে কচলে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো আর গুঁড়ো করে নেওয়া বাদাম ও কাঁচামরিচ। এবার জাস্ট ভালো করে চটকিয়ে নেওয়ার পালা। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না। চটকাতে চটকাতে দেখবেন যে বাদাম থেকে একটা তেল বের হচ্ছে আর তাতেই মিশ্রণটা মাখো মাখো হয়ে যাচ্ছে। স্বাদ মতো সরিষার তেল অ্যাড করে আবারও মাখিয়ে নিচ্ছি। হোটেলের মতো লুক দেওয়ার জন্য গোল গোল করে বল বানিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল মজাদার বাদামের ভর্তা। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কি লাগে।